রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের প্রস্তুতি কত দূর? হাতে কিন্তু সময় অনেকটাই কম আর কাজ অনেক বেশি, তাই গোপাল সোনারা এবং তাদের বাড়ির লোক সবাই খুব ব্যস্ত। কি ব্যাপারে জিজ্ঞেস করছি বলো তো? সামনেই ঝুলন যাত্রা এবং জন্মাষ্টমী, তাই তোমাদের প্রস্তুতি কত দূর চলছে তাই জানতে ইচ্ছা করছে। আজকের এই গোপু সোনা অনেক দূর থেকে এসেছে। এই গোপু সোনার বাড়ি কোথায় জানো বন্ধুরা? আসানসোল কুলটি, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। এই দিদি ভাই মানে গোপু সোনার মা সারা রাত গোপু সোনার সাথে ট্রেন জার্নি করে ভোরের বেলায় আমাদের বাড়িতে এসে পৌঁছেছে। ইনি পেশায় নার্স, একটা খুব মহৎ কাজে যুক্ত উনি। আর তার সাথে সাথে গোপু সোনা সাজুগুজু করাতে এসেছে। প্রায় 2-2.5 বছর আগে এই গোপু সোনা এসেছিল, সেজেগুজে গেছিল, এখন আবার এসেছে মেকওভারের জন্য। আর দিদিভাই আমাদের জন্য, প্রত্যেকের জন্য কিছু উপহার এনেছে। সত্যি কথা বলতে তোমাদের এখানে আসতে গেলে কোনো উপহার লাগে না, তোমরা যে আসো এটাই সব থেকে বড় পাওয়া। আর দিদিভাই এতটা দূর থেকে এসেছে, আমি চেষ্টা করেছি নিজের সাধ্য মতন পুরোটা সুন্দর করে গোপু সোনাকে সাজানোর। উনি দিনের দিন, যেহেতু এই কাজগুলো সহজে হয় না বন্ধুরা, তাই উনি একটা দিন সময় বার করেছে এবং আমিও চেষ্টা করেছি সেই সময়টা দিয়ে গোপু সোনাকে সুন্দর করে সাজানোর। তো দিদিভাইয়ের মুখে তাই গল্প শুনছিলাম, কিভাবে আসলো, গোপু সোনা কতটা সুন্দর করে ব্যবস্থা করে দিল। এত দূর থেকে একা একজন মহিলা গোপু সোনার সাথে এসেছে। আজকে সারাটা দিন গোপাল সোনার জন্য সময় বরাদ্দ করা হয়েছে। আর আজকের আকাশ পরিষ্কার বন্ধুরা, রোদ ঝলমলে আকাশ, স্যাঁতস্যাঁতে ওয়েদারে কিন্তু রং টানতে ভীষণ অসুবিধা হয়। তো গোপাল সোনা খুব কৃপাময় এবং দয়ালু। 2 দিন আগে পর্যন্ত এত বৃষ্টি ছিল, এত স্যাঁতস্যাঁতে ওয়েদার ছিল যে রং শোকাতেই চাইছিল না। আগের যা যা রং ছিল সেগুলো আমি থিনারের সাহায্যে পরিষ্কার করেছি। তারপরে পরপর বেস কোট যেগুলো করতে হয়, তারপরে ডিটেলিংয়ের সমস্ত কাজ শুরু হয়ে গেছে। তার সাথে মা লক্ষ্মীরও সাজ চলছে এখানে। আর বন্ধুরা, তোমরা অনেকে জানতে চাও যে রং চলাকালীন কিংবা অঙ্গরাগের জন্য যখন গোপাল সোনারা বসেন, তো সেই সময় তার কি সেবা বন্ধ থাকে কিংবা আমরা ভোগ নিবেদন করি কি না। তো আমরা যখন আমাদের গোপাল সোনার ভোগ নিবেদন করি, যে সকল গোপাল সোনারা রয়েছেন কিংবা যে সকল বিগ্রহ রয়েছেন সবাইকে একসাথে কিন্তু ভোগ নিবেদন করা হয়, সেবা বন্ধ থাকে না। তবে হ্যাঁ বন্ধুরা, যখন রং চলে, যখন রঙের কাজটা হয়, সেই সময় গোপাল সোনাকে বা অন্যান্য বিগ্রহ যাদেরকে আমরা বাড়িতে থেকে যখন নিয়মিত সেবা দিই, তাদেরকে স্নান দিই, স্নানের কাজটা কিংবা হয় না ওখানে, কারণ রঙগুলো কিন্তু ধুয়ে যাবে কিংবা সেই রঙের কাজটা হবে না পুরোপুরি, যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তার আগে স্নানটা হয় না। তবে আমরা ভোগ নিবেদন করি, এটা তোমরা সবাই জানতে অনেকের হয়তো প্রশ্ন থাকে, তো সেখানে আমি ভিডিওতে সেই বিষয়টা ক্লিয়ার করলাম। আর এখানে গোপু সোনা দেখো চট জলদি রেডি হয়ে গেছে, দুপুরের মধ্যেই কিন্তু গোপু সোনার রেডি। তবে মা লক্ষ্মীর কাজ একটু একটু করে করছিলাম বলে পরে কিন্তু ফুল বডি পেন্টই হয়েছে মা লক্ষ্মী। ভেবেছিলাম হয়তো ওনার ফেস মেকওভার হবে, তারপরে দিদিভাই বললেন যে না, ওনাকে পুরোপুরি ফুল বডি করতে। আর এদিকে দেখো সারা রাত জেগে ট্রেন জার্নি করে দুপুরবেলাতে দিদিভাই একটু রেস্ট নিচ্ছিল। তো সত্যি খুব মায়া লাগছিল যখন আমি ডাকতে যাচ্ছিলাম দিদিভাইকে খাওয়ার জন্য কিংবা গোপু সোনাকে দেখার জন্য যে কতটা কি কাজ এগাচ্ছে। তো এখানে আরেকজন গোপু সোনা এবং আমাদের এই আসানসোলের গোপু সোনা দুজনেই কিন্তু গয়না চুজ করছে, নিজেদের জন্য সিলেক্ট করছে। তো এখানে আরেকজন গোপু সোনা সাজতে এসেছিল, তো দিদিভাই তার একজন পরিচিত গোপুর জন্য এখানে গয়না কিনছেন এবং তার গোপুর জন্য। পরের দিন ভোরবেলায় গোপু সোনা রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। আমরা প্রায় সারা রাত জেগেছিলাম, কারণ আমাদের 3টের সময় ওঠার কথা। আমি প্রত্যেকটা ঘন্টায় মানে প্রায় 2টো থেকে 2:30 থেকে 3টে 3:30 পর্যন্ত আমি অ্যালার্ম সেট করেছিলাম, যাতে উঠতে কোনো অসুবিধা না হয়। দিদিভাইয়ের ভোরের বেলা ট্রেন ছিল, এখান থেকে অনেকটাই দূর, আবার সে বাড়ি ফিরে কিন্তু নিজের সমস্ত কাজ করে আবার ডিউটি জয়েন করারও ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে গোপু সোনা খুব চটজলদি রং শুকিয়ে নিয়েছে, মা লক্ষ্মীও একদম রেডি হয়ে গেছে। আর ভোরের বেলায় বাইরে তখন সেরকম আলো ফোটেনি বন্ধুরা, তো দিদিভাই একদম রেডি গোপু সোনার সাথে। দেখো আজকের বাড়ি ফিরে যাচ্ছে রং শুকিয়ে। তো সবই গোপাল সোনার লীলা এবং তার আশীর্বাদ। আমি ভাবতেও পারি না তোমরা এতটা ভরসা এবং আস্থা নিয়ে, এতটা বিশ্বাস নিয়ে আমার সাথে যোগাযোগ করো এবং গোপু সোনাকে সাজানোর জন্য সেই দায়িত্বটা আমাকে দাও। আমি সত্যি খুবই তোমাদের কাছে ধন্য এবং থ্যাঙ্কফুল। তো দিদিভাই আজকের বাড়ি ফিরছে, টোটো ব্যবস্থা করা হয়েছিল যাতে এত সকাল সকাল কোনো অসুবিধা না হয়, তো স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে। তো এদিকে দেখো গোপু সোনা মায়ের সাথে আজকের বাড়ি চলে যাচ্ছে। আর আমিও আজকের দিনে যা যা শিডিউল রয়েছে তো সেগুলো প্ল্যান করছি মনে মনে। এত ভোরবেলা গোপু সোনা বাড়ি ফিরে গেল।
আর যেহেতু সকাল সকাল বাড়ি ফিরেছে তাই একদম দুপুরের আগেই কিন্তু গোপু সোনা বাড়িতে পৌঁছে গেছে। দিদিভাই আমাকে ফোন করে জানিয়েছিল অনেকটা সময়ের মধ্যে পৌঁছে গেছে এবং যে ট্রেনটা ধরার জন্য এতটা ভোরবেলা যাওয়া, তো সেই ট্রেনটাও পেয়ে গেছিলো। তো সবটাই কিন্তু গোপাল সোনার কৃপা এবং তার দয়া, না হলে কিন্তু এতটা দূর থেকে আমি এটাই মনে মনে ভাবছিলাম যে একজন মহিলা একা একা গোপু সোনার ভরসায় দেখো বেরিয়ে পড়েছে এতটা দূর থেকে এবং একা একা মাঝ রাতে। দিদিভাই যখন এসেছিল তখনও সন্ধ্যের ট্রেনে উঠেছিল, সারা রাত ট্রেন জার্নি করে ভোরবেলায় পৌঁছেছিল। এইবারে বন্ধুরা বাকি যে সকল গোপাল সোনারা রয়েছেন অঙ্গরাগের জন্য তাদের কাজ একটু একটু করে এগোতে হবে, কারণ আজকের কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার। আমার খুশি হওয়ার অন্যতম কারণ যে আজকের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, কালো কোনো মেঘ নেই, দূর দূর পর্যন্ত আকাশ পরিষ্কার এবং রোদ উঠেছে। বাইরে দেখো কতটা আলো, এই সময় কিন্তু কাজ করতে অনেকটা সুবিধা হয়। রং পরপর যখন আমি করি তখন কিন্তু সেগুলো শোকাতে অনেকটাই আমাকে সাহায্য করে, স্যাঁতস্যাঁতে ওয়েদারে ভীষণভাবে অসুবিধা হয়ে যায়। আর সত্যি কথা বলতে এই কদিন টানা বৃষ্টিতে বন্ধুরা পুরো ড্যাম ওয়েদার ছিল। আমি আজকের তাই কয়েক রকমের ডাল এবং মশলাপাতি যা যা রয়েছে সেগুলো এই ছাদে এনে রোদে দিয়েছি যাতে সেগুলো নষ্ট না হয়ে যায়। কয়েক প্যাকেট মশলা এবং ডাল অলরেডি আমার নষ্ট হয়ে গেছে, পোকা ধরে গেছে, যেহেতু একসাথে কৌটোর মধ্যে বন্ধ ছিল অনেক দিন ধরে। তো সেইগুলো আমি রোদ দেখানোর জন্য ছাদে দিয়ে দিয়েছি যাতে সেই মশলাগুলো ঠিকঠাক ভালো থাকে তার জন্য। আর এখানে আমি কিছু গোল্ডেন জুয়েলারির অর্ডারগুলো প্যাক করছিলাম। তো কয়েকটা নতুন নতুন কালেকশান এসেছে, তোমাদেরকে দেখিয়ে উঠতেই পারছি না বন্ধুরা, এতটা সময়ের অভাব এবং ব্যস্ততার মধ্যে রয়েছে। তবে এখানে দেখো বড় গোপাল সোনার জন্য এবং মাঝারি সাইজে যে সকল গোপাল সোনারা রয়েছে তাদের জন্য অনেক কিছু নিয়ে চলে এসেছি। আমি আরও একটা ভিডিওতে না গয়নার ডিটেল তোমাদেরকে শেয়ার করব যারা তোমরা অর্ডার করতে চাইছো। তো এখানে আমি তোমাদের সাথে কথা বলছি আর ভাবছি যে একটা সময় আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে ভয় পেতাম, সেটাই নিজেকে মনে মনে তখন বলছিলাম। তো এখানে বড় গোপাল সোনার জন্য বাঁশি থেকে শুরু করে মাঝারি হাইটের যে সকল গোপাল সোনারা বা রাধারানী রয়েছেন তাদের সবার জন্য কিন্তু এই গোল্ডেন জুয়েলারি নিয়ে চলে এসেছি। আর এইটা হলো কাশ্মীরি আখরোট, আমার জন্য গিফটে এসেছে, অনেক কটা আখরোট এনেছে মাসিমণি। আজকে গোপু সোনা বাড়ি ফিরে যাবে, তো মাসিমণি কাশ্মীরে গেছিলো, তো সেখান থেকে আমার জন্য দেখো এই গিফট এনেছে। আর তার সাথে এই উপরি পাওনা আখরোটগুলো, কাশ্মীরি আখরোট এর আগে আমি কোনো দিন খাইনি। এখানে মাসিমণি তার গোপু সোনা, রাধা মাধব এবং আরও কয়েকজন গোপু সোনার জন্য কাপড়ের পিস পছন্দ করছে জন্মাষ্টমী উপলক্ষে। তো এখন থেকেই তোমরা যদি অর্ডার না দাও বন্ধুরা তাহলে জন্মাষ্টমীর আগে কিন্তু আমি কিছুতে বানিয়ে তোমাদের দিতে পারবো না সময় থাকতে থাকতে। আর অনেক কটা কাজ একসাথে চলে বন্ধুরা, এখানে শুধুমাত্র অঙ্গরাগের কাজ নয়, অঙ্গরাগের সাথে সাথে কাপড় বা পোশাক দিয়ে যেগুলো পিস তৈরি হচ্ছে, কাস্টমাইজ করা হচ্ছে সেইগুলো, তারপরে সাজের জিনিস। এবং দেখো এখানে গোল্ডেন জুয়েলারি তোমাদেরকে বলছিলাম একটু আগে, আমি কিছু অর্ডার সিলেক্ট করছিলাম যাদের যাদের ছিল, তো সেখান থেকে মাসিমণিও তার গোপু সোনার জন্য, রাধা মাধবের জন্য অনেক সুন্দর সুন্দর জুয়েলারি চুজ করেছে এবং শপিং করেছে। রাধারানীর মাথার চুল নিয়েছে, খুব সুন্দর সিল্কি চুল। তো তোমাদেরকে আমি দেখাবো কি কি রয়েছে আমার কাছে কালেকশান। খুব বেশি কিন্তু হিউজ কালেকশান আমার কাছে সত্যি বলতে নেই, আমি খুব কম পরিসরেই সেই ব্যবস্থা করেছি। যদি গোপাল সোনা সেই দিন দেয় তাহলে আমি আরও অনেক স্টক আনতে পারি। তো তোমরা যারা পছন্দ করতে চাইছো তাদের জন্য আমি অবশ্যই নেক্সট আর একটা ভিডিও করব শুধুমাত্র জুয়েলারি, যাতে তোমরা দেখে সেগুলো অর্ডার করতে পারো। তো মাসিমণি যাওয়ার আগে গপুকে টাটা বাই বাই করছে, কারণ এই গপুর হাত ধরে কিন্তু এই সব ব্যাপারটা শুরু হয়েছে। তো আমার এই ছোট্ট গপু সোনা থেকে আজকের এতজন গোপাল সোনা এবং তোমাদের গোপাল সোনা যারা সাজতে আসছে, তো সেই সব কাজ। আর এখানে দেখো তোমরা যারা জিজ্ঞেস করছিলে যে দিদিভাই কৃষ্ণ কোথায় গেল, কৃষ্ণ কোথায় গেল, তো এই তোমাদের সেই ছোট্ট কৃষ্ণ দেখো বসে আছে সাজুগুজুর জন্য। প্রায় সমস্ত কাজের ফাঁকে কিছুতেই আমি কৃষ্ণর অঙ্গরাগের কাজটা কমপ্লিট করতেই পারছি না। আর এদিকে আর একজন দেখো ক্যারাটে গোপাল চলে এসেছে, এই গপু কিন্তু ক্যারাটে শেখে। আর এই দিদিভাইও দেখো গোপাল সোনার দিদি এবং গোপাল সোনার দাদা গপু সোনাদেরকে নিয়ে হাজির। তো এনারা এসছেন সোনারপুর থেকে। তো আজকের বললাম বন্ধুরা প্রত্যেক দিনই তাই হচ্ছে, গোপাল সোনারা আসছেন এবং গোপাল সোনারা বাড়ি ফিরছেন সাজুগুজু করে। তো এই ফাঁকে এই গোপাল সোনা ভীষণ লাজুক কিন্তু খুব দুষ্টু, ঠিক আছে? যতটা তোমরা দেখছো যে ফোনে,
ততটা কিন্তু শান্ত একদমই নয়। তবে হ্যাঁ, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যেই কিন্তু আমাদের স্বয়ং গোপাল এবং রাধারানী বাস করেন। তো যখন এদের সাথে দেখা হয় না, খুব খুব মনটা ভালো হয়ে যায়। তো এই 3জন গপু এসেছে, দিদিভাইয়ের গপু, আর একজন কাকিমার গপু, আর একটা তার ছোট্ট গপু। তো এনাদের সাজুগুজু হবে। বাটানগর থেকে গৌতম ভাই আজকে চলে এসেছে, আর শ্রাবণ মাসের উপরি পাওনা বলতে পারো, কারণ কাশী থেকে এসেছেন স্বয়ং বিশ্বনাথ অঙ্গরাগের জন্য, দেখতে পারছো। তো ভাই কাশী থেকে মহাদেবকে আনিয়েছেন, আর সাজুগুজু হয়ে যাবার পর তোমাদের অবশ্যই দেখাবো কেমনটা লাগছে। এনার ফুল বডি পেন্ট হবে, এতটা সুন্দর এবং নিখুঁত। আর রাতের বেলা দেখো এই গোপাল সোনা চলে এসেছে, চাম্পাহাটি থেকে এসেছে। আর এই ছোট্ট পুচকেকে যাকে তোমরা দেখছো, প্রায় 2-2.5 বছর আগে এসেছিল, তখন ও নিজেই আরও ছোট ছিল, এবং তার ছোট্ট গপুকে সাজিয়ে নিয়ে গেছিলো, আর বলে গেছিলো যে আমি আরেকজন বড় গপুকে আনবো তোমার কাছে সাজুগুজু করানোর জন্য। তো নিয়ে চলে এসেছে তার বড় গোপালকে। আর এই ছোট্ট বাচ্চাটার ওপর গোপাল সোনার অশেষ দয়া এবং কৃপা, যে এতটা ছোট্ট বয়স থেকে ভগবানকে ভালোবাসে, কারণ সে নিজের জমানো টাকা দিয়ে সেই গোপাল সোনা সাজুগুজু করাতে এসেছে। এমনকি গোপাল সোনাকেও এনেছে তার লক্ষ্মী ভাণ্ডারের জমানো পয়সা দিয়ে। তো দেখো সেটাইও আমার কাছে এনেছে, আমি তোমাদের দেখাতে বাধ্য হলাম, কারণ এখনকার বাচ্চারা বন্ধুরা ফোনের গেমসে আসক্ত, তবে এই ছোট্ট বাচ্চাটা গোপাল সোনার প্রতি আসক্ত, কারণ গোপাল সোনাকে ভীষণভাবে ভালোবাসে, গোপাল সোনার প্রতি আকৃষ্ট বলতে পারো, যে গোপাল সোনার জন্য যা যা ভালো করা যায় সবটা ও করতে চায়। ফোন যেটুকু ঘাটে সেখানেও গোপাল সোনাই থাকে। তো তার মা বাবা তাই আমাকে বলছিলেন, আমি শুধু শুনছিলাম। তো তোমরা আজকের ভিডিওতে সবার গোপাল সোনাদের দর্শন করো, যারা যারা তোমরা মন খারাপ করছো, নিজেদের গপু সোনাদেরকে দেখতে পারছো না। তো আমি চেষ্টা করছি সকলকেই দেখানোর। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের বড় ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণ।